বেদুইনকে যদি হঠকারিতা হতো কখনোই কি ইসলামের ভিতরে আসতো? রসুলকে আটক করে রেখেছে পর 4 ওয়াক্ত, পরের দিন ফজরের ওয়াক্ত, বেলা গড়িয়ে আসছে, সাহাবায়ে কেরামরা যেই না যাচ্ছেন রসুল থামিয়ে দিচ্ছেন, নাও পাওনাদার, ওর উপরে জুলুম করা চলবে না, ওর উপরে জুলুম করার জন্য মহান আল্লাহ পাক আমাকে পাঠাননি, তার পাওনা পরিশোধ করতে হবে। তওরাত কিতাবে বেদুইন যখন যেগুলো গুণাবলী পেয়েছে, রসুলের মাঝে সেই গুণাবলী পাওয়ার পরই তৌহিদের বাণী, একাত্মবাদের বাণী পড়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কখনো প্রচার প্রসার হয়নি জোর জুলুম আর অত্যাচার যুদ্ধ দিয়ে, ইসলাম ভালোবাসা দিয়ে, ইসলাম উদারতা দিয়ে প্রচার আর প্রসার হয়েছে। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে মহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ পাক পাঠিয়েছি। যে চরিত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের চরিত্র, যে চরিত্র ইতিপূর্বে কেউ দেখাতে পারেননি, আজও পারবে না, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ব্যানারে আর পোস্টার ফেস্টনে টাঙিয়ে দিয়ে আই লাভ মুহাম্মদ টাঙিয়ে দিলেই যথেষ্ট হবে না। সেই নবীকে ভালোবাসতে গেলে নিজের প্রাণ অপেক্ষা, জীবন অপেক্ষা সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কোরআন শরীফের 3 পারা প্রথম পৃষ্ঠার ভিতরে এসেছে, তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। মহান আল্লাহ পাক বলেন, এই সকল নবী সকলের ভিতরে আমি কাউকে কারো উপরে পদ মর্যাদায় উন্নত করেছি। আমি কোন রসুলের সঙ্গে এদের ভিতরে কারোর সঙ্গে কথাবার্তা বলেছি, আবারও কারো পদ মর্যাদায় উন্নত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সকলের ভিতরে কারো উপরে কারো পদ মর্যাদায় শ্রেষ্ঠ করেছেন, কারোর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, আবার কারো পদ মর্যাদা উন্নত করেছেন। আচ্ছা বলুন তো দেখি, বিশ্ব নবী সাল্লাল্লাহু মহান আল্লাহ পাক কোন কোন নবী রাসূলদের সঙ্গে কথা বলেছেন বলুন তো দেখি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মহান আল্লাহ পাক কথা বলেছেন। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মহান আল্লাহ পাক কথাবার্তা বলেছেন। এ কথা মাথায় রাখবেন, পূর্ববর্তী নবী রাসূলদের যে সমস্ত মর্যাদা, গুণাবলী আর বৈশিষ্ট্য আর শ্রেষ্ঠত্ব মহান আল্লাহ পাক দান করেছেন, আমাদের নবীকে সেই সমস্ত মর্যাদা, গুণাবলী আর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তবে বোঝার বিষয় হলো, নবী আদমকে যে মর্যাদা দেওয়া হয়েছে, নবী ইব্রাহিমকে সেই মর্যাদা দেওয়া হয়নি। নবী ইব্রাহিমকে যে মর্যাদা দেওয়া হয়েছে, নবী মূসাকে সে মর্যাদা দেওয়া হয়নি। নবী ঈসাকে যে মর্যাদা দেওয়া হয়েছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে মর্যাদা দেওয়া হয়েছে। এক একজন নবীর এক একটি মর্যাদা দেওয়া হয়েছে, এক একটা নবী রাসূলের এক একটি মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু সমস্ত নবী রাসূল দিকে যে মর্যাদা দেওয়া হয়েছে, সমস্ত নবী রাসূল দিকের সেই সমস্ত মর্যাদাগুলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মর্যাদা যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মহান আল্লাহ পাক কথাবার্তা বলে মর্যাদা বাড়িয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলে মহান আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বাড়িয়েছেন। এমন কি কোনো বিষয় আছে যে বিশ্ব নবীর সঙ্গে কথা বলে মহান আল্লাহ পাক বিশ্ব নবীর মর্যাদা বাড়িয়েছেন বলুন তো দেখি, কেমন আছে? তুর পর্বত থেকে মহান আল্লাহ পাক কথা বলেছেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেছি এমন কত নবী রাসূল আছে যাদের কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, কারোর সঙ্গে কথা বলেছেন, কারো পথ মর্যাদায় উন্নত করেছেন। সমস্ত নবী রাসূলের তুলনায় পথ মর্যাদায় উন্নত কোন নবী?
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মহান আল্লাহ কথা বলেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছেন, তাহলে উন্নত তো হবেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছেন কখন বলুন তো দেখি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন বুরাকে করে নিয়ে, সশরীরে না স্বপ্নে? মিয়ারাজ হয়েছিল রাসূলুল্লাহ স্বপ্নে না সশরীরে? সশরীরে। এমন মতপথের মানুষ রয়েছে যারা বলে রাসূলের মিয়ারাজ হয়েছিল স্বপ্নে, সশরীরে হয়নি। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিয়ারাজ হয়েছিল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক করে নিয়ে মক্কা শরীফে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন। আর বাইতুল মুকাদ্দাসে এই বোরাকের দরজার সাথে দড়ি বাঁধলেন। সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবী রাসূলেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করলেন। সমস্ত নবী রাসূলেরা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আমাদের নবী হায়াতুন নবী না মরে শেষ হয়ে গেছে বলুন তো? আমাদের নবী হায়াতুন নবী। সমস্ত নবী রাসূলেরা বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করছেন, রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, তাই না? ভাইরা আমার মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলদের নিয়ে ইমামতির পরে প্রথম আসমানের দিকে রওনা দিলেন। জিবরিল রয়েছেন সঙ্গে। এইভাবে সপ্ত আকাশ পর্যন্ত পৌঁছে গেছেন। সমস্ত আসমানে এক নবী রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বিস্তার আমি বলবো না, সমস্ত নবী রাসূলুল্লাহর নবুয়তের স্বীকারোক্তি গান মারহাবা জানিয়ে দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা গিয়েছেন। বাইতুল মামুর রাসূলুল্লাহর জন্য প্রকাশ করে দেওয়া হয়েছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের এতটা কাছাকাছি হয়েছেন, ঐতিহাসিকরা লিখে দিয়েছেন এতটাই মহান আল্লাহ পাকের কাছাকাছি হয়েছে, 2 ধনুক বা তার চাইতে কম ব্যবধান ছিল মহান আল্লাহ পাকের সঙ্গে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, নবী মুসা তুর পর্বতে কথা বলেছেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। কিন্তু পূর্ববর্তী 2 নবীর তুলনায় এই 2 নবীর তুলনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এতটা কাছাকাছি পৌঁছে কথা বলেছেন, পদ মর্যাদায় অন্য অন্য নবী রাসূলের তুলনায় উচ্চ হয়েছে না হয়নি? নবী আদমকে ফেরেশতা দিয়ে সিজদা করে সম্মান বাড়িয়েছে মহান আল্লাহ। ফেরেশতা দিয়ে এমন কিছু আছে যা ফেরেশতা দিয়ে আমাদের নবীর সম্মান বাড়াচ্ছে? আমি বলেছি যে সমস্ত নবী রাসূল যা মুজিজা দেওয়া হয়েছে সমস্ত মুজিজাগুলো বিশ্ব নবীর মাঝে পাওয়া যাবে, এমন কিছু আছে? নবী আদমকে ফেরেশতা দিয়ে সিজদা করে সম্মান বাড়ানো হয়েছে, এই ওয়াজ শুনেছেন তো আপনারা? আমি বলছি কিন্তু এমন কিছু আছে যে ফেরেশতা দিয়ে আমাদের নবীর সম্মান বাড়ানো হচ্ছে? কোরআন শরীফের ভিতরে এসেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ পাক ঈমানওয়ালা মানুষদের ডেকে বললেন, হে ঈমানওয়ালা মানুষেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহ আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। খুশি বলল সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু
সালাতামকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে সম্মান বৃদ্ধি করা হয়েছে, ঠিক একইভাবে মহান আল্লাহ পাক বললেন আমি আল্লাহ আমার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ি। ও পৃথিবীর ঈমানওয়ালা মানুষেরা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো। আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। তো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূল থেকে কাউকে পথ মর্যাদায় উন্নত করেছেন মহান আল্লাহ। কোরআন শরীফের যে আয়াত পড়েছি, আমি কিন্তু আমার টপিক ভুলে যাই না, অন্য মনস্ক হলে এই দিকে চলে যাবে, আজ মনে হবে বিক্ষিপ্ত ভাবে কি বলছে কিন্তু বুঝে আসে। পথ মর্যাদায় উন্নত করেছেন বিশ্ব নবীকে, যে ফেরেশতা দিয়ে নবী আদমের সম্মান বৃদ্ধি করা হয়েছে, সেই ফেরেশতা বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছে। সম্মান ফেরেশতা দিয়ে সম্মান বৃদ্ধি করা হয়েছে একটা টাইমে, একটা সময়, একটা মুহূর্তে, মুফাসসিরিনে হযরত লিখেছে। আর ইনশাল্লাহ এটি হলো ফেলে মুজারে, যা আজও দরুদ পড়ছে আগামী দিনও দরুদ পড়বে। খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। যে ফেরেশতা দিয়ে নবী আদমের সম্মান বৃদ্ধি করা হয়েছে, সেই ফেরেশতা দিয়ে এখনো দরুদ পড়ছে, আগামী দিনেও পড়বে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মর্যাদা উন্নত করা হয়েছে। খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো বলা ছিল, আমার অসম্পূর্ণ বক্তৃতা এখানে ইতি করছি। ভাইজান এসেছেন, হাফেজ মাওলানা হাসিবুর রহমান সাহেব, আমার এই বন্ধুবর ভাইজান এসেছেন। আর বাড়াচ্ছি না, আমরা একটু তকবীর দেন, নারে তাকবীর, আর আওয়াজ দিন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মিলাদুন নবী জলসা শ্রোতা বিন্দু নারে তাকবীর। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাইছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা